আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 2 আগস্ট 2025, 18 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 7 সফর 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো, 5 আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে অবরোধের হুঁশিয়ারি আপ বাংলাদেশের। রাতুলকে উৎসর্গ করে রক সল্টের প্রথম গান। সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন হতে হবে বলেছেন জাতীয় যুব শক্তির আলোচনায়। দ্বিজাতি তত্ত্বের কবর দিয়ে বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই বলেছেন জেড আই খান পান্না। এদিকে টানা বৃষ্টি ও ঝড়ে নিউ ইয়র্কে জলাবদ্ধতা, 9টি মেট্রো লাইন বন্ধ। পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে, এগুলো ছাড়েন বলেছেন মির্জা আব্বাস। এদিকে শাহবাগে অবরোধকারীদের ওপর প্রকৃত জুলাই যোদ্ধাদের হামলা, দুপক্ষকেই পুলিশের লাঠিচার্জ। পাল্টা শুল্কের দর কষাকষি, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে এগিয়ে এলেন ব্যবসায়ীরা। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাই বলেছেন মির্জা ফখরুল। এদিকে জামায়াতের পর এবার সমাবেশে অংশ নিতে বিশেষ ট্রেন ভাড়া ছাত্র দলের। এবার চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। চাঁদার টাকায় কেনা অপুর 3 লাখ টাকার মোটরসাইকেল উদ্ধার। 3 বিভাগে ভারী বৃষ্টির আভাস। প্রধান শিক্ষকের 2382 পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু। সাংবাদিক কাদের গনি চৌধুরীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। সুলতানগঞ্জে নদীবন্দর পরিদর্শনে নৌ পরিবহন উপদেষ্টা। বেনজিরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভবিষ্যতের লিঙ্ক আপের জন্য সোনা মসজিদ স্থলবন্দরের সম্প্রসারণ দরকার। বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে 1261 জনকে। জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ, ফারুকি। গ্রাফিতি জুলাই আর্ট ওয়ার্কের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনামসমূহ হচ্ছে: নৈতিক ও মূল্যবোধের প্রচারে আধুনিক প্রযুক্তির ব্যবহারে জোর ধর্ম উপদেষ্টার। আওয়ামী লীগ ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদেক। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও 138 জন। শুল্ক চুক্তি সফল, কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র, প্রেস সচিব। এদিকে দেশে করোনায় 1 জনের মৃত্যু। আল্লাহ বাণিজ্য উপদেষ্টাকে হায়াতে তাইয়েবা দান করুন। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকায়। 2 সেনা কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তে কমিটি গঠন। আওয়ামী ষড়যন্ত্রে মেজর জড়িত, আইএসপিআর। আওয়ামী লীগ ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদেক। এদিকে 3 আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে বলেছে এনসিপি। শাহবাগে জুলাই যোদ্ধাদের 2 গ্রুপের সংঘর্ষ। নৈতিক ও মূল্যবোধের প্রচারে প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি বলেছেন ধর্ম উপদেষ্টা। এদিকে 10 লাখ টাকা ট্রেন ভাড়ায় ছাত্রদলের মহাযাত্রা। শাহবাগে সমাবেশ ঘিরে নেতাকর্মীদের 6 নির্দেশনা ছাত্রদলের। মুজিববাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে হবে। সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের দাবি জারার। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকায়। 33 বছরের অপেক্ষার অবসান, প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান। জামায়াতে আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে। পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে বলেছেন মির্জা আব্বাস। নিউ ইয়র্কে দিদারুলকে গার্ড অব অনার, হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায়। আমরা গাজার মানুষকে খাওয়াতে চাই বলেছেন ট্রাম্প। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য সান্ধ্য আইন, লিঙ্গ বৈষম্যের অভিযোগে বিতর্কে প্রশাসন। এদিকে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার হচ্ছে। আন্দোলনকারীদের ভুয়া আখ্যা দিয়ে প্রকৃত জুলাই যোদ্ধাদের হামলা, দুপক্ষকেই পুলিশের লাঠিচার্জ। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। লুটপাট চাঁদাবাজদের কোনো মতেই সামনে আসতে দেব না বলেছেন মির্জা ফখরুল। সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত আদালত গঠন। মার্কিন শুল্ক কমানো রফতানি খাতের জন্য সন্তোষজনক ব্যবস্থা বলেছেন আমির খসরু। বিভিন্ন দেশের উপর বিভিন্ন পরিমাণ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প। এদিকে জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি আজ, দেশবাসীর কাছে দোয়া কামনা। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনায় সফলতা কূটনৈতিক বিজয় বলেছেন প্রধান উপদেষ্টা। আরও কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম দিয়ে শেষ করছি। দুপক্ষের সংঘর্ষের পর শাহবাগ থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিল পুলিশ। বিজিএমইএ সভাপতি, বাংলাদেশের জন্য শুল্ক 20% করা স্বস্তির। তামাবিলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদেবাস, বহু হতাহতের আশঙ্কা। এদিকে যুক্তরাষ্ট্রের 20% শুল্ক, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব, রফতানি বাধাগ্রস্তের শঙ্কা নেই বলেছেন বাণিজ্য উপদেষ্টা। শুল্ক কমানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াতে আমির। নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস, কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবেন। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকে সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। 3 বিভাগ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।